দক্ষিণেশ্বরের এই মন্দিরটিকে প্রতিষ্ঠা করতে সেকালে খরচ হয়েছিল প্রায় ৯ লক্ষ টাকা। আজকের হিসেবে যা প্রায় ৫০ কোটি টাকারও বেশি। কিন্তু লোকমাতা রানী রাসমণির স্বাদের এই মন্দিরটি প্রতিষ্ঠা করার পর দান করে দিতে হয়েছিল এক গরিব ব্রাহ্মণকে। কেন এমন গুরুতর সিদ্ধান্ত নিয়ে দান করতে হয়েছিল এই মন্দিরটি? এই বা ছিল সেই গরিব ব্রাহ্মণ। 1855 খ্রিস্টাব্দের 31শে মে দিনটি ছিল বৃহস্পতিবার। আমি সেই ইতিহাসটি আজ ছোট্ট করে আপনাদের সামনেই বলতে এসেছি। আপনারা আমার সাথে থাকুন। দক্ষিণেশ্বর স্টেশন লাগোয়া তৈরি হয়েছে স্কাইওয়ার্ক। আপনারা দক্ষিণেশ্বর মন্দির দর্শন করতে হলে কলকাতার শিয়ালদা স্টেশন থেকে ট্রেনে কিংবা যে কোনো জায়গা থেকে আপনাদের আসতে হবে দক্ষিণেশ্বর স্টেশনে। নবনির্মিত স্কাইওয়ার্কটি দিয়ে হাঁটার সময় আপনারা দেখতে পাবেন হাজারো হাজারো পুণ্যার্থীরা আসছে মায়ের মন্দির দর্শন করতে। এই স্কাইওয়ার্কটির মাঝে সারি সারি প্রচুর দোকান গড়ে উঠেছে। আপনারা চাইলে এখান থেকে মায়ের মন্দিরের পুজো দেওয়ার জন্য ফুল, মালা ও পূজার প্রসাদ সবই কিনতে পারবেন। আর এখান দিয়ে হাঁটতে হাঁটতে একেবারে আপনারা চলে আসবেন মায়ের মন্দিরের সামনে। আর এই হলো দক্ষিণেশ্বর মায়ের মন্দিরের সিংহদুয়ার। কলকাতা শহর থেকে ৫ কিলোমিটার উত্তরে গঙ্গার পূর্ব উপকূলে উত্তর ২৪ পরগনার মধ্যেই ৫.৫ বিঘা জমি নিয়ে এই দক্ষিণেশ্বর মন্দিরটি অবস্থিত। ১৮৪৭ থেকে ১৮৫৫ দীর্ঘ ৮ বছরের প্রচেষ্টায় আর ৯,২৫,০০০ টাকা দিয়ে নির্মিত হলো এই দক্ষিণেশ্বর মন্দিরটি। আর এই মন্দিরটি নির্মাণ চলাকালীন রানীমা যে উচ্চ সাধন আর ত্যাগ স্বীকার করেছিলেন তা সত্যি এক দৃষ্টান্ত। একদিকে চলছে দক্ষিণেশ্বরের মন্দিরের নির্মাণ কাজ, আর একদিকে একই সাথে রানীমাতার বাড়িতে তৈরি হচ্ছে দেবীর প্রতিমা গড়ার কাজ। দক্ষিণেশ্বর মন্দির নির্মাণ কাজ একই সাথে দেবী প্রতিমা গড়ার কাজ শেষ হলো। এখন অপেক্ষা শুধু মন্দিরে দেবী প্রতিমাকে প্রতিষ্ঠা করা। এরপর কি ঘটেছিল আপনারা দেখতে থাকুন। মন্দির উদ্বোধনের জন্য শুভ দিনের অপেক্ষায় নবনির্মিত দেবী প্রতিমা যাতে নষ্ট হয়ে না যায় সেই কারণে দেবী প্রতিমাকে বাক্সবন্দী করা হলো। এই ঘটনার কিছুদিনের মধ্যেই দেবী রানীমাতাকে স্বপ্নে এসে বললেন, আমাকে আর এভাবে কতদিন আবদ্ধ করে রাখবি? আমার যে অনেক কষ্ট হচ্ছে। এই বাক্সের মধ্যে আমার দম বন্ধ হয়ে আসছে। যত শীঘ্র পারিস আমাকে প্রতিষ্ঠা কর। স্বপ্নটি দেখা মাত্র সেই দিন ভোরবেলা রানীমা দৌড়ে গেলেন, আর বাক্সবন্দী দেবী প্রতিমাকে যেই মাত্র বার করা হলো সকলেই রীতিমতো হতবাক। সেদিন সেখানে উপস্থিত রাজবাড়ির সমস্ত মানুষ সচক্ষে প্রত্যক্ষ করেছিলেন। গরমে যেভাবে মানুষ ঘামিয়ে ওঠে তেমনি বাক্সের মধ্যে থাকা দেবী প্রতিমাও সেই একইভাবে ঘেমে উঠেছেন। এমন ঘটনার পরে রানীমা আর শুভ দিনের অপেক্ষা না করে ওই স্নান যাত্রার দিন পূর্ণিমার দিনেই মন্দিরে দেবীকে প্রতিষ্ঠা করলেন। মন্দিরে দেবীকে প্রতিষ্ঠা করার কাজ ঠিকঠাক মতোই চলছিল। এদিকে রানীমা প্রস্তুতি নিচ্ছেন দেবীকে অন্ন ভোগ দেওয়ার জন্য। আর এই কথাটা জানাজানি হতেই সেকালে রানীমাকে একটি তীব্র বিরোধের সম্মুখীন হতে হয়েছিল। রানীমা জাতিতে শূদ্র হওয়ায় সামাজিক প্রথা অনুযায়ী কোনো ব্রাহ্মণই, এমনকি রানীমার নিজের গুরু বা পুরোহিত দেবীকে অন্ন ভোগ দিতে রাজি হলেন না। সমস্ত আয়োজন মুহূর্তের মধ্যে থমকে গেল। অবশেষে বিধান এলো কলকাতার চতুষ্পাঠীর পণ্ডিত রামকুমার চট্টোপাধ্যায়ের কাছ থেকে।
তিনি বিধান দিলেন রানীমা যদি ওই মন্দিরটি কোনো ব্রাহ্মণকে দান করেন তাহলে সেই ব্রাহ্মণ কীর্তক দেবীকে অন্ন ভোগ দেওয়া কোনো অশাস্ত্রীয় কাজ হবে না। রামকুমারের এই বিধানে তৎকালীন ব্রাহ্মণ পণ্ডিত মহলে নিন্দার তীব্র ঝড় উঠেছিল। তথাপি সকল বাধাকে পিছনে ফেলে রানীমা এই কার্য সম্পাদনের জন্য রামকুমারকে আহ্বান জানালেন। রামকুমার তার কনিষ্ঠ ভ্রাতা গদাধর উর্ফে রামকৃষ্ণকে সঙ্গে নিয়ে জামাপুকুর থেকে এলেন দক্ষিণেশ্বরে। আর রানীমার ইচ্ছে অনুযায়ী 1855 খ্রিস্টাব্দে 31 মে বৃহস্পতিবার ওই স্নান যাত্রার দিন মহা ধুমধাম করে মন্দির প্রতিষ্ঠার শুভ কার্য সম্পন্ন হলো। দক্ষিণেশ্বর ভবতারিণী মায়ের মন্দির ও রানী রাসমণির অজানা কিছু ইতিহাস আপনাদের ভালো লাগলে আমার এই ভিডিওটি লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।